রুবেল ভাইয়ের মতো একজন সিনিয়র আর্টিস্ট যখন শাকিব খানকে নিয়ে এই ধরনের মন্তব্য করে তখন জিনিসটা আসলে খুব খারাপ লাগে। আমি আপনাদেরকে রুবেল ভাইয়ের মন্তব্যটা শোনাইতেছি, তারপর এটা নিয়ে কথা বলতেছি। প্লেস বাই আল্লাহ, নাহলে সেই এই জায়গাটায় যেতে পারতো না সে। বাট একটি সময় ছিল, তার প্রতিদ্বন্দ্বী ছিল, তারপরে আমি বিশ্বাস করি সে তার প্রতিদ্বন্দ্বী তৈরি হতে দেয়নি। কেন দেয়নি সেটা আপনারা জানেন, আমি বলবো না। মানে রুবেল ভাই বলতেছে শাকিব খান নাকি শাকিব খানের প্রতিদ্বন্দ্বী মানে তৈরি হতে দেয় নাই। আমার কথা হলো, শাকিব খান কি কাউকে আটকে রাখছিল? ওই সময় যারা হিরো ছিল শাকিব ভাইয়ের সঙ্গে, উনি কি কাউকে না করছিল যে আপনারা কাজ করবেন না, বা কোনো পরিচালক কি না করছিল যে আপনারা এই হিরোকে নিয়ে কাজ করবেন না? আরে ভাই, শাকিব খানের যোগ্যতা আছে তাই আজকে সে বাংলাদেশের মেগা স্টার হইতে পারছে। অন্য কারো যদি সেরকম যোগ্যতা থাকতো তাহলে তো তারাও হয়তো। বাংলাদেশের রিয়াজ ছিল, ফেরদৌস ছিল, আপনি নিজেই ছিলেন, আপনি নিজেও তো মেগা স্টার হইতে পারেন নাই, আপনি নিজেও তো একজন হিরোই বলতে গেলে, ঠিক না? তো শাকিব খান তো কাউকে নিষেধ করে নাই যে আপনি আইসা মুভি করেন না বা আপনি সুপারস্টার হয়েন না, মেগা স্টার হয়েন না। এখন আপনি যেভাবে বলতেছেন রুবেল ভাই, জিনিসটা আসলেই শুনতে খারাপ লাগে। আপনার মতো একজন সিনিয়র আর্টিস্ট যদি এভাবে শাকিব খানকে টার্গেট করার কথা বলেন, জিনিসটা আসলে মানায় না। কারণ শাকিব খান কী করে আসলে একজনকে আটকাবে সে হিরো হওয়া থেকে, বা শাকিব খান কী করে আটকাবে তার প্রতিদ্বন্দ্বী হতে দেবে না? এটা কোন ধরনের কথা আমি আসলে বুঝতেছি না রুবেল ভাই। তো যাই হোক, আমি আপনাকে একটা কথাই বলবো, শাকিব খানের মতন হাইট, শাকিব খানের মতন ফাইট, শাকিব খানের মতো সৌন্দর্য, বা শাকিব খানের মতো অভিনয়, শাকিব খানের মতো ডান্স জানার পর আসলে শাকিব খানের সঙ্গে কম্পিটিশন দিতে কেউ আসতে পারে। কিন্তু বর্তমান সময়ে আমরা লাস্ট 10-15 বছর যদি আমরা দেখি, শাকিব খানের মতো আসলে কম্পিটিশন দেওয়ার মতো কোনো হিরো এখনও বাংলাদেশে আসে নাই। আর ফিউচারে আসবে কিনা সেটা ভবিষ্যতে জানা যাবে। বাট এতটুকু আপনাকে বলতে পারি, শাকিব খান কাউকে আটকায় রাখে নাই শাকিব খানের প্রতিদ্বন্দ্বী হতে, ঠিক আছে? শাকিব খান চায় যে কেউ আসুক, আইসা আমাকে কম্পিটিশন দেখ, এটা নর্মাল ব্যাপার, ঠিক আছে? তো কারো যদি যোগ্যতা না থাকে শাকিব খানের লেভেলে যাওয়ার, সেটা তো আসলে শাকিব খানের কোনো দোষ নাই, ঠিক না? কারণ যোগ্যতা থাকলে অবশ্যই সে উপরে উঠতে পারবে, এটাই স্বাভাবিক। শাকিব খান কিন্তু একদিন, 2 দিন, 3 দিনে কিন্তু সে এই জায়গাটায় আসে নাই, সে কিন্তু অনেক পরিশ্রম করার পর কিন্তু আজকে এই জায়গাটার মধ্যে আসতে পারছে। তো কারো যদি ইচ্ছে থাকে শাকিব খানের সঙ্গে কম্পিটিশন করবে, তাহলে আসুক, সমস্যা নাই। শাকিব খান তো কাউকে আটকাইতেছে না, ঠিক না? আর সবচেয়ে বড় যে বিষয়টা, শাকিব খানের যে ফ্যান ফলোয়ার আছে, শাকিব খানের একটা যে সাকিবিয়ানরা আছে, এরকম একটা যদি আপনার ফ্যান ফলোয়ার যদি কেউ না বানাইতে পারে, তাহলে কখনোই সে মেগা স্টার বা সুপারস্টার বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে হতে পারবে না, আমি যেটা মনে করি আর কি। তো রুবেল ভাই, আমি জানি না আপনি ইচ্ছাকৃতভাবে এই ভুলগুলো করেন নাকি আপনি ভাইরাল হওয়ার জন্য এই কথাগুলো বলেন, এগুলো আপনি ভালো জানেন আর কি। তো যাই হোক, সাকিবিয়ান যারা আসো ভিডিওটা শেয়ার করো, আর রুবেল ভাইয়ের কথার সঙ্গে কি তোমরা একমত সেটাও কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থাকো।